অনেকেই খেয়েছেন। দেখুন অনেকেই হয়তো শাক ভাজা খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন। প্রথমে দেখুন শাকগুলোকে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। দেখুন দেখুন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছি, এবার আমি এটা চাপা দিয়ে রাখবো। একটুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন শাকটা থেকে জল কেটে বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হচ্ছে নুন, আর আমি হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। দেখুন দেখতে পেয়েছেন শাকটা থেকে দেখুন কতটা জল বেরিয়েছে, আর কতটা শাক ছিল কতটা হয়েছে। তো আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। দেখুন শাক থেকে জলটা শুকনো হয়ে গেছে, এবার আমি এর মাঝখানে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবং পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ি, দিয়ে আমি পেঁয়াজটাকে মাঝখানে নাড়তে থাকবো, দিয়ে আমি শাকের সাথে মিশিয়ে দেবো। এভাবে একটুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে এবার শুকিয়ে এসছে। এবার দেখুন এটা আমার হয়ে গেছে। অনেকেই অনেকভাবে শাক খেয়েছেন, একবার পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে শাক ভাজা করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর তার সাথে যদি হয়তো মাংসের ঝোল।